আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেক সময় অনেক প্রয়োজন পড়ে যে কোনো কিছু ছবি তুলে আরেকজনকে পাঠানো বা আরেকজনকে ছবিটা পিডিএফ আকারে পাঠানো, এরকম কিছু ডকুমেন্ট আমাদের গুরুত্বপূর্ণ অনেক সময় প্রয়োজন পড়ে যায়, যেগুলো আমরা পিডিএফ আকারে পাঠাইতে হয় কাউকে, ইমেলে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পিডিএফ আকারে পাঠাইতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ওই ছবি তুলে ক্রপ করা ছাড়াই অটোমেটিকলি ছবিটা ক্রপ হয়ে যাবে, পারফেক্টলি পাবে, আপনি ওইটা পিডিএফ আকারে পাঠাবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনারা গুগল প্লে স্টোর চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন CamScanner স্ক্যানার লেখা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে আপনাদের মাঝে এই যে প্রায় 100 মিলিয়ন এই অ্যাপসটা ইউজ করছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি, জাস্ট আপনারা এটা ওপেন করে নিলে আপনাদের মাঝে এরকম ওপেনের নেক্সট যদি কোনো অপশন আসে এগুলো করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, যে ডকুমেন্টগুলোকে আপনি ছবি আকারে বা পিডিএফ আকারে করবেন ওইগুলো ছবি তুলে নেবেন। তো আমি এখান থেকে ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার পরে দেখেন আমার ভোটার আইডি কার্ডের একটা ছবি তুলে নিই। জাস্ট আপনারা এরকম ধরে একটা ছবি তুলে নেবেন, ঠিক আছে। ছবি তোলার পরে দেখবেন যে ওরাই এটাকে মার্জিন করে দিচ্ছে কতটুকু আপনারা নেবেন। তা আপনি যদি এটাকে আরও কমাইতে চান তাহলে এই জাস্ট এগুলোতে ধরে আপনারা এই ধরেন এই প্রত্যেকটাতে আপনার লোগোর যে আইকনটা আছে এগুলো ধরে ধরে আপনারা কিন্তু খুব সহজে করে নিতে পারবেন, ওই বাড়তি ঝামেলা ছাড়া। দেখেন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার মাঝে ডাইরেক্ট পিডিএফ আকারের যে কালারটা আছে পিডিএফের মতো ওইরকম চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এখানে কালারিং করে নিতে পারবেন। তো আমার যেটা আছে এটাই থাকুক। জাস্ট আপনারা এখানে ওকে টিক চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এখানে আরও কিছু কাজ করতে চান, ধরেন আমার এখানে কোনো একটা কিছু আমি পরিবর্তন করব, নাম পরিবর্তন করব বা সংখ্যা পরিবর্তন করব, সেই জন্য জাস্ট আপনারা এই যে এডিট পিডিএফ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এডিট পিডিএফে ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন। তার আগে তো আপনি এগুলো মুছতে হবে, তাই না? মোছার জন্য আপনারা এই যে মার্ক আপ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এই যে দ্বিতীয় যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি মুছতে চাচ্ছেন, ধরেন আমি মেয়াদ উত্তীর্ণ তারিখটা 2020 আছে, আমি জাস্ট এটাকে 2000টাকে আমি মেয়াদ উত্তীর্ণ পুরোটাই আমি মুছে দিব। দাঁড়ান, এই তারিখটা আমি পুরোটাই মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এই কালারটা কিন্তু ম্যাচ হচ্ছে না, এটাকে আপনারা সাদা কালার রাখবেন বল পেনের। বল পেনের সাদা কালার রাখবেন। তো দেওয়ার পরে আপনি এখানে আরও সুন্দর করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি আপনাদেরকে জাস্ট শিখাইলাম দেখানোর জন্য, এই যে সেভ অপশানে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন এটাদের মধ্যে আপনি কি করবেন, লিখতে তো হবে, কিছু তো লিখতে হবে, তাই না? তা আমি এটাকে আবার এটার মধ্যে ক্লিক করলাম। এটার টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি লিখবেন, যেহেতু 205 সমান 2025, ঠিক আছে। এটা লিখে আমি ওকে দিয়ে দেব। এটা কালোই থাকুক, কোনো সমস্যা নাই। কালো থাকার পরে এটাকে আপনারা জাস্ট এখানে আইনা বসাই দেবেন। মেয়াদ উত্তীর্ণ তারিখ তো এটাকে আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আপনারা এটা সেভ দিয়ে দেবেন। দেখেন এটা কিন্তু তারিখ এখন চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা আরও আস্তে ধীরে খুবই নিখুঁতভাবে এই কাজটা করবেন, সমস্যা নাই। এখন এটার কাজ তো আমার প্রায় শেষ, ধরেন এই কাজটা শেষ, এডিট মিডিট যা আছে সব শেষ। এখন এটা আমি সেভ দিয়ে দেব। যে উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে আপনারা ক্লিক করলে সেভ হয়ে যাবে, বা এখানে যে থ্রি অপশন আছে এটাতে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে। দেখেন আমি এখন গ্যালারিতে যাই, গ্যালারিতে যাব। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এই সেভটাকে আমি এখন এটা ফটো আকারে আছে, আমি যে কোনো জায়গায় এটা পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। দেখেন এটা কিন্তু ফুল পিডিএফ কালার চলে আসছে। এখন এটাকে যদি আমি আবার পিডিএফ মানে বিভিন্ন ফাইল ম্যানেজারের মতো করতে চাই, ইমেল টিমেলে পাঠাতে পারবো, তো এরকমভাবে পাঠাতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে মোবাইল যেহেতু পিডিএফ আকার করে নিতে, তো পিডিএফটা করবো কী করে? এটা প্রায় এডিট করা শেষ। এখন এটাতে আমি ক্লিক করব। দেখেন ক্লিক করলে এখানে সব এডিট হয়ে গেছে, যা যা করা দরকার আপনারা করে নিতে পারেন আপনাদের মতো করে। তো এডিট করার পরে আপনারা এটাকে, এখন তো এটা তো আছে পিক আকারে, ঠিক আছে। তো এটা আমি
ধরেন পিডিএফ করব, এই যে শেয়ার অপশনটা দেখতে পারতেছেন আপনারা, এখানে নিচে দেখতে পারবেন যে শেয়ার অপশন নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি শেয়ার অপশনে ক্লিক করলাম। এখন আপনি শেয়ার পিডিএফ আছে, শেয়ার ওয়ার্ড আছে, শেয়ার লং ইমেজ আছে, শেয়ার জিপিজি আছে, আপনি কি চাচ্ছেন? যেহেতু আমি পিডিএফ চাচ্ছি, পিডিএফে ক্লিক করব। পিডিএফে ক্লিক করার পরে আপনি এখান থেকে পিডিএফ আকারে জিমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার মানে যেটাতে ইচ্ছা আপনি এটাতে পাঠাতে পারবেন, সমস্যা নাই, পিসিতেও দিতে পারবেন। তো ড্রাইভ পিডিএফ ভিউসে আমি ক্লিক করলাম। এখানে আপনার পিডিএফ আকারে এটা এরকমভাবে চলে আসছে। জাস্ট উপরে দেখতে পারতেছেন আপনি থ্রি ডট নামে যে অপশনটি আছে, এই যে থ্রি ডট, এই থ্রি ডট আপনারা ক্লিক করবেন। এখন আমি এটা ডাউনলোড করব, পিডিএফ আপনারা ডাউনলোড করব, সেই জন্য আমি এটা ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ফাইল ম্যানেজারে যাব, ব্যাস এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমার এখানে দেখতে পারতেছেন যে ডকুমেন্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। এখানে পিডিএফ যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, আর পিডিএফ এর ফার্স্টে যেটা CamScanner, দেখেন এটা কিন্তু এখন পিডিএফ হয়ে গেছে। তা আপনারাও এরকম যে কোনো কিছু ছবি বা ডকুমেন্ট যে কোনো কিছুর আপনি খুব সহজে পিডিএফ আকার করে ফেলতে পারেন, ইমেজ করতে পারেন, যে কোনো এডিট করা এরকম মোবাইল কম্পিউটার ছাড়াই মোবাইলের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পেতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।